আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে ডক্টর ইউনূসের নেতৃত্বে ১৭ জনের সরকার। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা হচ্ছে ১৭ জন। বৃহস্পতিবার এই সরকারের ১৭ সদস্যের নাম প্রকাশ্যে এসেছে। সেই সদস্যরা হচ্ছেন সালেউদ্দিন আহমেদ, আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান, মোহাম্মদ নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, সুপ্রদীপ চাকমা, ফরিদা আক্তার, বিধান রঞ্জন রায়, আফমা খালিদ হাসান, নূরজাহান বেগম, শারমিন মুর্শিদ ও ফারুক আজমি। এবারে জানাবো গত ১৫ বছরে আওয়ামী সরকার কত টাকা ঋণ করেছে। ১৮,৩৫,০০০ কোটি টাকার সরকারি ঋণ রেখে দেশ ছেড়ে পালিয়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশি বিদেশি উৎস থেকে এসব ঋণ নেওয়া হয়েছে। ২০০৯ সালে শেখ হাসিনা ক্ষমতা গ্রহণ করেন। তখন সরকারের ঋণের স্থিতি ছিল মাত্র ২,৭৬,৮৩০ কোটি টাকা। হিসাব বলছে আওয়ামী লীগের ১.৫ দশকের শাসন আমলেই ঋণের স্থিতি বেড়ে হয় ১৫,৫৮,২০৬ কোটি টাকা, যা সরকারের মোট ঋণের প্রায় ৮৫%। জানাবো নৈরাজ্যকারীরা যে দলেরই হোক ছাড় পাবে না। ছাত্র জনতার রক্তস্নাত একটা আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার সরকারের পতনের পর কিছু কিছু স্থানে পরিকল্পিতভাবে নৈরাজ্য ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। তিনি নৈরাজ্যকারীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, নৈরাজ্য এবং লুটপাটের সঙ্গে জড়িতরা যে দলেরই হোক না কেন ছাড় পাবে না। এদের প্রত্যেককে আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করা হবে। এবারে থাকছে আওয়ামী লীগের যেভাবে পতন হয়েছে তাতে আগামী ১০০ বছরেও তাদের অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক। এবারে থাকছে রাস্তা সামলানোর পাশাপাশি বাজার মনিটরিংয়ে শিক্ষার্থীরা। রাজধানীর ঢাকা সহ পুরো বাংলাদেশের রাস্তায় কোথাও নেই ট্রাফিক পুলিশ। কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় দেশের বিভিন্ন স্থানে পুলিশ ফাঁড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে আতঙ্ক বিরাজ করছে পুলিশের মাঝে। তাই রোদ্রে রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা। শুধু ট্রাফিক সামলানো নয়, বাজার মনিটরিংও করছেন তারা। এবং সর্বশেষ জানাবো দেশব্যাপী অরাজকতা বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত। চলমান অস্থিরতা, অগ্নিসংযোগ, ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধের মাধ্যমে দেশের স্থিতিশীলতা রক্ষায় সশস্ত্র বাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত অবস্থান গ্রহণের বিষয়ে বাহিনীর প্রধানগণ সিদ্ধান্ত নিয়েছেন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ডক্টর ইউনূসের নেতৃত্বে ১৭ জনের সরকার। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা হবে ১৭ জন। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, ডক্টর আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান, মোহাম্মদ নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, সুপ্রদীপ চাকমা, ফরিদা আক্তার, বিধান রঞ্জন রায়, আফমা খালিদ হাসান, নূরজাহান বেগম, শারমিন মুর্শিদ, ফারুক আজম। এর আগে দুপুর ২টা১১ ডক্টর ইউনূসকে বহনকারী ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বিমানবন্দরে ডক্টর ইউনূসকে স্বাগত জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ ৩ বাহিনীর প্রধান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা, নির্বাচন পর্যবেক্ষণকারী, বৃত্তির প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুর্শিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। এরপর বিমানবন্দরে ডক্টর ইউনূস বলেন, গত কয়েকদিনে দেশের মধ্যে সহিংসতা হয়েছে, সেগুলো ষড়যন্ত্র। এটাকে রোধ করতে হবে। তাদের লাঠিপেটা করলে হবে না। সহিংসতাকারীদের আইনের হাতে তুলে দিতে হবে। কোনো প্রকার প্রতিহিংসামূলক কাজ করা যাবে না। তিনি বলেন, আমার উপর যদি আস্থা এবং বিশ্বাস রাখেন তাহলে এটা নিশ্চিত করতে হবে কারো উপর কোনো প্রকার হামলা করা যাবে না, বিশৃঙ্খলা করা যাবে না। যদি বিশৃঙ্খলা করা হয় তাহলে আমি দায়িত্বে থাকব না।
নতুন বিজয়ের মাধ্যমে বাংলাদেশের নতুন বিজয় শুরু হলো উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, নতুন বিজয়ের মাধ্যমে বাংলাদেশের নতুন বিজয় দিবস শুরু হলো। আমাদের এগিয়ে যেতে হবে। যারা এটি করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা। তারা দেশকে রক্ষা করেছে। শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, দেশবাসী আমার উপরে বিশ্বাস রাখেন, ভরসা রাখেন। দেশে কারো উপর কোনো হামলা হবে না, তাহলে আমি আপনাদের সঙ্গে থাকব না। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করাকে গুরুত্ব দিয়ে ডক্টর ইউনূস বলেন, যে জন্য আন্দোলন হয়েছে সেটার ফলাফল যেন ব্যর্থ না হয়। পুনর্জন্মের যে বাংলাদেশ পেলাম সে বাংলাদেশের যেন পূর্ণতা পায়। যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজ নতুন করে বিজয় পেল তা যেন পূর্ণতা পায়। এ সময় কান্নাজড়িত কণ্ঠে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আজকে আমার আবু সাঈদের কথা মনে পড়ে। সে আবু সাঈদের কথা দেশের প্রতিটি মানুষের মনে গেঁথে গেছে। এ ঘটনার মধ্য দিয়ে দেশে দ্বিতীয় স্বাধীনতা এসেছে। এ সময় তিনি তরুণ সমাজকে ধন্যবাদ জানান। তিনি বলেন, তরুণ সমাজ যেন নিজেদের মতো করে দেশটাকে সাজাতে পারে। ১৫ বছরে আওয়ামী সরকার কত টাকা ঋণ করেছে? ১৮,৩৫,০০০ কোটি টাকার সরকারি ঋণ রেখে দেশ ছেড়ে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশি বিদেশি উৎস থেকে এ ঋণ নেওয়া হয়েছে। ২০০৯ সালে শেখ হাসিনা যখন ক্ষমতা গ্রহণ করেন তখন সরকারের ঋণের স্থিতি ছিল মাত্র ২,৭৬,৮৩০ কোটি টাকা। হিসাব বলছে, আওয়ামী লীগের ১.৫ দশকের শাসনামলেই সরকারের ঋণের স্থিতি বেড়ে হয় ১৫,৫৮,২০৬ কোটি টাকা, যা সরকারের মোট ঋণের প্রায় ৮৫%। গত ১.৫ দশকে অর্থ মন্ত্রণালয়ের তথ্য সরকারের অস্বাভাবিক ঋণ বৃদ্ধির চিত্র উঠে এসেছে। নৈরাজ্যকারীরা যে দলেরই হোক ছাড় পাবে না মজনু। ছাত্র জনতার রক্তস্নাত একটি আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর কিছু কিছু স্থানে পরিকল্পিতভাবে নৈরাজ্য ও লুটপাটের ঘটনা ঘটছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু। তিনি নৈরাজ্যকারীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, নৈরাজ্য এবং লুটপাটের সঙ্গে জড়িতরা যে দলেরই হোক না কেন ছাড় পাবে না। এদের প্রত্যেককে আইনের আওতায় এনে কঠিন শাস্তির মুখোমুখি করা হবে। বৃহস্পতিবার দুপুরে রাজধানী নয়াপল্টনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এক সভায় তিনি এসব কথা বলেন। ভাসানী ভবন মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সঞ্চালনা করেন সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। রফিকুল আলম মজনু বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ছাত্র জনতা, দলীয় নেতাকর্মী দেশবাসীকে শান্তিপূর্ণভাবে বিজয় উদযাপনের অনুরোধ জানিয়েছেন। সেই সঙ্গে ভাঙচুর, দখল, লুটপাটকারী, ডাকাতির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার অনুরোধ জানিয়েছেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের এ বিষয়ে সজাগ এবং সতর্ক থাকার নির্দেশনা দিয়ে তিনি বলেন, এসব ঘটনায় কারো জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তানভীর আহমেদ রবিন বলেন, কিছু দুষ্কৃতিকারী কিংবা ফ্যাসিবাদের দোসরদের কারণে অর্জিত বিজয় যেন ম্লান হয়ে না যায়। সবার শুরুতে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে বিগত ১৮ বছরে শহীদ বিএনপি নেতাকর্মী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলিতে শহীদ শত শত ছাত্র, সাধারণ মানুষ, শিশু কিশোরদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। ১০০ বছরেও আওয়ামী লীগের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না আমিনুল হক। আওয়ামী লীগের যেভাবে পতন হয়েছে তাতে আগামী ১০০ বছরেও তাদের অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক। তিনি বলেন, মহান স্বাধীনতা যুদ্ধের বীর যোদ্ধারা যেভাবে ১৯৭১ সালে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন, ঠিক তেমনিভাবে আজকে আমাদের মহান ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে গণঅভ্যুত্থানের মাধ্যমে এই স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছে। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনস্থ ভাসানী ভবন মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর বিএনপির এক যৌথ সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের জনগণের প্রত্যাশা ছিল অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা, কিন্তু হাসিনার সরকার তা কানে নেয়নি। এ কারণেই বাংলাদেশের জনগণ ঘৃণাভরে শেখ হাসিনার সরকারকে প্রত্যাখ্যান করেছে। হাসিনাকে বিদায় করে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হয়েছে। আওয়ামী সরকারের পতনের পর দেশে লুটপাট, দখল, চাঁদাবাজির অপকর্মের প্রসঙ্গ উল্লেখ করে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, কোনো প্রকার দখল, বাণিজ্য, লুটপাট, চাঁদাবাজিতে নেতাকর্মীদের ন্যূনতম অভিযোগ প্রমাণিত হলে তাদের দল করার কোনো যোগ্যতা থাকবে না, দল থেকে তাদের বহিষ্কার করা হবে। বিএনপির এই নেতা বলেন, যারা দখলদারি, চাঁদাবাজি, লুটপাট করার অপচেষ্টা করছে তারা দুষ্কৃতকারী, তারা বিএনপির লোক নয়, হয়তোবা তারা নব্য বিএনপি হয়েছে। তিনি বলেন, তারা লোকাল প্যানেল থেকে আওয়ামী লীগ করেছে, আমাদের মতো হয়তোবা কোনো ভাইদের সহযোগিতায় তারা এখন নব্য বিএনপি হয়েছে। তিনি দখল, বাণিজ্য, লুটপাট, চাঁদাবাজির মতো অপকর্মে জড়িত থাকা ব্যক্তিদের আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করে সহযোগিতা করার আহ্বান জানান। আমিনুল হক বলেন, আওয়ামী লীগ যে ভুল গত ১৭ বছর ধরে করেছে, যে জুলুম নিপীড়ন করেছে,
যদি তার একটা ভুলও আপনারা করেন তাহলে আপনাদেরও একই পরিণতি ভোগ করতে হবে। তিনি আরও বলেন, দেশের জনগণ কী চায়, বাংলাদেশের ছাত্র সমাজ কী চায়, শ্রমিক সমাজ কী চায়, জনগণের ভাষা বুঝে জনগণের বন্ধু হিসেবে পাশে থেকে যে প্রত্যাশা, যে চাওয়া, সেটা নিয়ে আমরা কাজ করব। এটাই হচ্ছে আমাদের মূল কাজ। আমিনুল হক বলেন, আওয়ামী সরকার গত 17 বছর বাংলাদেশের জনগণের উপর, জাতীয়তাবাদী নেতাকর্মীদের উপর যেভাবে জুলুম, নিপীড়ন, নির্যাতন চালিয়েছে, আপনারা নিজেরাই শত শত মামলা, হামলা, নির্যাতনের শিকার হয়েছেন। আপনারা বাসাবাড়িতে ঘুমাতে পারেননি। জুলুমবাজ আওয়ামী সরকার মানুষের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হয়েছিল, জনগণের কথা ভাবেনি। যদি তারা জনগণের কথা ভাবত তাহলে তাদের এভাবে করুণ পরিণতি বরণ করতে হতো না। দেশব্যাপী অরাজকতা বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত। চলমান অরাজকতা, অগ্নিসংযোগ, ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধের মাধ্যমে দেশের স্থিতিশীলতা রক্ষায় সশস্ত্র বাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত অবস্থান গ্রহণের বিষয়ে বাহিনীর প্রধানগণ সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার সেনা সদরে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে নৌ ও বিমান বাহিনীর প্রধানের উপস্থিতিতে নবনিযুক্ত পুলিশের আইজিপি, র্যাবের মহাপরিচালক ও ডিএমপি কমিশনার সাক্ষাৎ করেন। এ সময় আগামী 24 ঘণ্টার মধ্যে সেনাবাহিনীর সহায়তায় দেশের সকল থানায় কার্যক্রম শুরু করার বিষয়ে আলোচনা হয়। এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করা হয়।